কারাগারের ভেতর তখন অদ্ভুত এক নিস্তব্ধতা, সময় গুনছে ঘড়ির কাঁটা। আর সেই নিঃশব্দ মুহূর্তে মৃত্যুর ঠিক 2 দিন আগে একটি দলিলে স্বাক্ষর করেছিলেন যুক্তরাষ্ট্রের দণ্ডিত যৌন নিপীড়ক ও অর্থলগ্নিকারী জেফ্রি অ্যাপস্টিন। এই একটি স্বাক্ষরই বদলে দেয় কয়েকশো কোটি ডলারের সম্পদের ভবিষ্যৎ। একসময় তার সম্পদের মূল্য ছিল প্রায় $600 মিলিয়ন। নিউ ইয়র্কের বিলাসবহুল বাড়ি, ক্যারিবীয় দ্বীপের সম্পত্তি, ব্যক্তিগত বিমান, সব মিলিয়ে এক অঢেল সাম্রাজ্য। মার্কিন বিচার বিভাগের সদ্য প্রকাশিত নথিতে দেখা যায়, মৃত্যুর আগে অ্যাপস্টিন তার সম্পদের বড় একটি অংশ তার তৎকালীন প্রেমিকা কারিনা শুলিয়াকের নামে লিখে দেন। নথিতে উল্লেখ আছে তিনি তাকে বিয়ে করার কথাও ভাবছিলেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে এই দলিলে সই করার পর কারিনা হয়ে ওঠেন স্থাবর ও অস্থাবর সম্পদের প্রধান সুবিধাভোগী। এভাবেই তার হাতে যাওয়ার কথা অ্যাপস্টিনের বিশাল সম্পদের বড় অংশ। গেল মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অ্যাপস্টিন সংক্রান্ত 30 লাখ পৃষ্ঠা নথির বেশি প্রকাশ করে জনসাধারণের জন্য। তখন 1953 ট্রাস্ট নামে পরিচিত 32 পৃষ্ঠার ওই দলিলের একটি অনুলিপিও সামনে আসে, যেটি অ্যাপস্টিনের জন্মসালের সঙ্গে মিল রেখেই রাখা। ট্রাস্টের সম্ভাব্য সুবিধাভোগী হিসেবে কারিনার পাশাপাশি রয়েছে আরও প্রায় 40 জনের নাম। কিন্তু তারা ঠিক কী পরিমাণ অর্থ বা সম্পদ পাবেন তা এখনও স্পষ্ট নয়। কারণ গেল 7 বছরে আইনজীবীদের ফি, বিভিন্ন কর ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে গিয়ে এই সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মৃত্যুর সময় সম্পদের মূল্য ছিল প্রায় $600 মিলিয়ন। কিন্তু সাম্প্রতিক আদালতের নথি বলছে এই সম্পদের মূল্য নাটকীয়ভাবে কমে বর্তমানে মাত্র $120 মিলিয়ন দাঁড়িয়েছে। দলিল অনুযায়ী অ্যাপস্টিনের তৎকালীন 36 বছর বয়সী প্রেমিকা কারিনা শুলিয়াকে পেতে পারেন প্রায় $100 মিলিয়ন সমমূল্যের সম্পদ। এর মধ্যে রয়েছে তার জন্য নির্ধারিত $5 কোটি একটি বার্ষিক ভাতা। তবে ট্রাস্টের অর্থ শুধু তার জন্য নয়। অ্যাপস্টিনের ব্যক্তিগত আইনজীবী ড্যারেন ইনডাইক এবং তার নিজস্ব হিসাবরক্ষক রিচার্ড কান ট্রাস্ট থেকে ইনডাইককে $5 কোটি এবং কানকে $2.50 লাখ দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। কিন্তু একটি শর্ত আছে, ঋণদাতা ও নির্যাতিত ভুক্তভোগীদের সব দাবি মেটানো না হলে এই অর্থ কেউই হাতে পাবেন না। অর্থাৎ অ্যাপস্টিনের মৃত্যুর পরেও তার ছায়া এখনও দীর্ঘ। কোটি কোটি ডলারের এই উত্তরাধিকার এখনও ঝুলে আছে আইনের দাঁড়িপাল্লায়। হাওলাদার শামীম, RTV।